হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সামিনা আক্তার মিথিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসছি গাউসিয়া। এখানে আমাদের একটা আমের বাগান আছে, তো এখান থেকে আমরা আম নেওয়ার জন্য আসছি। গাড়ি থেকে নামার পর এখানে আমি তাল দেখলাম, তো আম্মু আমার জন্য তাল কিনতেছে, আমার অনেক পছন্দ এটা। তো তাল কিনে তারপর আমরা দুপুরে লাঞ্চ করব। এই হচ্ছে গাউসিয়া মার্কেট। তো আমরা এখন একটা ভালো রেস্টুরেন্ট দেখে লাঞ্চ করব, দেন বাসায় যাব। এত ক্ষুধা ছিল, দেখেন এখানে ভর্তা ছিল, দেশি মুরগি, ডাল, আর ভর্তাটা অনেক বেশি মজা ছিল। আমি শুধু ভর্তা দিয়েই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা আমাদের আমের বাগানে যাব, দেন দেখবো, এখানে আপনাদেরকে দেখাবো এখানে কত আম, কত সুন্দর জায়গাটা। অবশ্য এক বছর যাওয়া হয়নি, ময়লা হয়ে গিয়েছে জায়গাটা। তো দেখা যাক, খাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আমাদের আমের বাগানে। তো এখানে কলা গাছ ছিল 8-10টার মতন, আর দেখেন অনেক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক আম ছিল গাছে। তো এখন আমরা একটু ভিতরের দিকে যাব, যাওয়ার পরে একটা আঙ্কেল আছে, উনি আমাদেরকে আমগুলো পেড়ে দিবে অ্যান্ড দেখবো এখানে কত আম। তো আমরা দেখতেছিলাম, এখানে প্রায় 12-13টার মতন আমাদের আম গাছ আছে, আর কলা গাছও আছে। তো কলাগুলো এখনও কাঁচা হয়নি, পাকে নেই, পাকলে পরে এসে নিয়ে যাব। এখন আম দেখতে আসছি আমরা। তো এই যে আঙ্কেল আম পাড়তেছে এখানে, ওই যে আঙ্কেল উপরে আম গাছে। তো অনেকগুলো আম এখানে, এক ঝুড়ি নেওয়া হয়েছে আম, এখন আরও আম পাড়তেছে। আমগুলো অলমোস্ট আধা পাকা আম ছিল, তো বাসায় নিয়ে গেলে পেকে যাবে, তার জন্য আমরা একটু আধা কাঁচা থাকা অবস্থায় নিয়ে যাব বাসায়, দেন আপনাদেরকে দেখাবো কেমন। এই দেখেন, আম্মু আমার জন্য কিছু আম কাটছে আধা পাকা। তো এগুলো আমরা খাবো। এত মিষ্টি ছিল, কাঁচা আমও মিষ্টি হয়, অনেক মজা ছিল আমগুলো। আর আল্লাহর রহমতে কোনো পোকা ছিল না আমাদের আমগুলো একদম ফ্রেশ। তো আম খাওয়া শেষ হলে আমরা বাসায় চলে যাব এগুলা নিয়ে। জানি না কীভাবে যাব, কষ্ট হবে। তো এই যে আঙ্কেল আমাদেরকে ব্যাগ রেডি করে দিল। এই হচ্ছে আমাদের আমের বাগান। প্রায় 1.5 বছর পর আসছি, তো গাড়ির জন্য ওয়েট করতেছি। গাড়ি আসলে দেন আমরা চলে যাব, দেন আপনাদেরকে বাসায় গিয়ে সব আম দেখাবো, আমগুলা কেমন হয়। তো আল্লাহর রহমতে আমরা এগুলো নিয়ে বাসায় চলে আসছি। তো এখানে ভাইয়া পাকা আমগুলো বেছে বেছে খাচ্ছে, আর কাঁচা আমগুলো আম্মু সরিয়ে রাখছে, মানে সবগুলো আলাদা করতেছে। আর আমার বিড়াল দেখেন, বুঝতেছে না ওইগুলো কী নিয়ে আসছে বাসার মধ্যে, তার জন্য ও একটু ভয়ও পাইতেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি। আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।